সিঙ্গুরের হাসপাতালে নার্স কম বয়সী মেয়েটি বাবা অভিযোগ করছেন খুনের এবং তিনি অপরাধী বলেওছেন। কাদের বিরুদ্ধে তার অভিযোগ? সেটাকে নিয়ে এত ধুন্ধুমার কাণ্ড কেন? ওয়ালস হাসপাতালে পোস্টমর্টেম হবে, তো ওয়ালস হাসপাতালকে দিয়ে এখন চিঠি লিখে নেওয়া হলো, কার্যত তো চিঠি লিখে নেওয়া হলো, সুপার লিখে দিল সোশিও ইকোনমিক অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, অতএব কলকাতা মেডিকেল কলেজ। এটা তো হাসপাতালের কাজ না। তো পুলিশ কি বলেছে? যেখানে আমরা করতে পারছি না তাই আমরা পাঠাচ্ছি। পোস্টমর্টমের দায়িত্ব তো পুলিশের। তো হঠাৎ করে পুলিশ তার উত্তর দিতে পারছে না বলে তারা কি এখন হাসপাতালকে বলির পাঠা করে তাদের দিয়ে চিঠি করাচ্ছে? আরে যে কোনো ঘটনায় ধামাচাপা দিতে গিয়ে সরকার বারে বারে ধরা পড়ছে, বারে বারে। এবং এই সন্দেহটা স্বাভাবিক হয়ে যাচ্ছে যে কোনো অপরাধের ঘটনার পিছনে যারা, তাদের পিছনে সরকার এবং পুলিশ। খুব খারাপ। এতে যা হচ্ছে, রাজ্যের প্রশাসনিক যোগ্যতা, ক্রেডিবিলিটি রোজ কোশ্চেনের মুখে পড়ছে, আর মানুষের নিরাপত্তা রোজ বিঘ্নিত হচ্ছে। আরেকটা অভয়াকাণ্ড, হাসপাতালে নার্স তার মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, খুন। পরিবার বলছে খুন। নন্দীগ্রামের গ্রামের মেয়ে খুন হয়ে গেল। যেভাবে তড়িঘড়ি বডিকে ডিসপোজ অফ করে দেবার চেষ্টা করা হয়েছে, বাবা মা আসার আগেই লোপাট করে দেবার চেষ্টা করা হয়েছে, বাবা মার সন্দেহটা তো স্বাভাবিক। এবং তারপর যেভাবে এই ওয়ালস হাসপাতাল, সেখান থেকে মেডিকেল কলেজ, সেখান থেকে মানুষের চাপ, শেষমেশ পরিবারের চাপ, শেষমেশ এইমস, বোঝাই গেল যে সরকার সব ধামাচাপা দিতে চেয়েছে। ফলে রাজ্যের পুলিশের ভরসায় মানুষ থাকবে কেন? পরিবার থাকবে কেন? তারা ভরসা করছে না, তারা সিবিআই তদন্ত চাইছে। সঙ্গত, যদিও সিবিআই শেষমেশ অভয়াকাণ্ডে দেখলাম রাজ্যের পুলিশ যা বলবে তারপরে হয়তো সিল মারবে, তবুও পরিবার সিবিআই তদন্ত চেয়েছে, তা গুরুত্ব দেওয়া জরুরি। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।